আপনি এই ঘরে কেন এসেছেন? আমি আমি আপনার সঙ্গে দেখা করতে এলাম। কেন কেন দেখা করতে এসেছেন? কি চান আপনি? দেখতে এলাম যে কি করে একজন একা একা নিজের জগতে বসবাস করতে পারে। আমি আমার জগতে কাউকে চাই না, আমি একদম একা থাকতে চাই, একদম একা। কেন 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 আপনি আপনি এমন কি অপরাধ করেছেন যে একা থাকতে চান না, কারোর সঙ্গে আপনি দেখা করতে চান না, কেউ আপনার সঙ্গে দেখা করতে পারবে না? কেন? দেখুন না দোয়েল, তুমি বলেছো তোমার অসুবিধার কথা ডাক্তারবাবুকে? তুমি ডাক্তারবাবুকে বলেছো যে তুমি এমন কাউকে দেখতে পাচ্ছ যাকে অন্য কেউ দেখতে পাচ্ছে না? জানি না, আমি কিচ্ছু জানি না। ওই লোকটা কেন এসেছে এই ঘরে, কেন এসেছে? দোয়েল, উনি তোমার চিকিৎসা করার জন্য এসেছেন। কেন? আমি চিকিৎসা করতে হবে কেন? কি হয়েছে আমার? তোমার মানসিক অবসাদ হচ্ছে, মনের রোগ হয়েছে তোমার। আর যাদের মনের রোগ হয় তাদের কি বলে জানো? পাগল। আমি পাগল নই, আমি পাগল নই, আমার কিছু হয়নি। শুনেছো তোমরা? আমি পাগল নই, আমার কিছু হয়নি। প্লিজ আমি জানি যে 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 আপনি পাগল নন, আমি ডাক্তার তো, আমি সব কিছু জানি। প্লিজ আপনারা একটু এই ঘর থেকে যান, আমি আপনার সঙ্গে একা কথা বলতে চাই, প্লিজ। ম্যাডাম ম্যাডাম আমি আপনার কষ্টটা বুঝতে পারছি আমি এসে গেছি। এখন আর আপনার কোনো ভয় করবে না, প্রমিস। সত্যি বলছেন? সত্যি বলছেন আমার আর ভয় করবে না? না, আমি আপনার সব প্রবলেম সলভ করব। ইয়েস। কি হয়েছে তোমার? কি হয়েছে রে? হ্যাঁ, কি হয়েছে? বাজারে কয়েকজন লোক বর্দিকে আর আমাকে যা নয় তাই বলে অপমান করেছে। কেন কেন? ছর্দির পালিয়ে যাওয়া নিয়ে। এবার বুঝতে পারছিস? এবার বুঝতে পারছিস কি অন্যায়টা করেছিস তুই? এবার বুঝতে পারছিস? মা আমি অন্যায় করেছি, ছর্দি দোষ করেছে। বর্দির কি দোষ? বর্দিকে ওর মা কেন বললো? তোর বর্দিও দোষ করেছে। যে দোষের শাস্তি আমরা এখনো পাচ্ছি। ওই কৃষাণুকে জেল থেকে ছাড়িয়ে এনেছে তোর বর্দি। জানি অপু, কথাটা শুনতে খুব কঠিন লাগছে, কিন্তু এই কথাটা সত্যি, বাস্তব। বিশ্বাস করো কাকা, আমি কিন্তু না বুঝেই, আমি জানতাম না যে। অপু, অপু তুই বুঝিয়ে কর আর না বুঝিয়ে কর, এটা কিন্তু দোষ। যেমন তুই আগুনে জেনে হাত দিস, না জেনে হাত দিস, হাতটা তোর পুড়বে, তেমন তুই দোষ কর, পাপ কর, যাই করিস, তার ফলটা আমাদের ভোগ করতে হবে। আমাদের গোটা পরিবারটাকে তার ফল ভোগ করতে হবে, তার শাস্তি আমাদের পেতে হবে, পেতেই হবে। শোনো শোনো না, বলছি এত উত্তেজিত হও না, শরীরটা তোমার খারাপ তো, একটু শান্ত হয়ে বসো। না না রোহিণী, না, এখন আমার শান্ত হয়ে বসার সময় নেই। আমাকে এখনই একবার বেরোতে হবে। কোথায় যাবে তুমি? আমাকে টাকার জোগাড় করতে হবে, যেখান থেকে হোক, যেমন করে হোক, কিছু টাকার আমাকে জোগাড় করতে হবে। শোনো। ছাড়ো আমাকে, তুমি ছাড়ো। শোনো আমার। ছাড়ো আমাকে। কি করছো ঠাকুরপো? কোথায় যাচ্ছ? শুনছো? শোনো না, দোহাই তোমার, শোন। হে ভগবান, সত্যি সত্যি আপনি আমার সব সমস্যা দূর করে দেবেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু নয়,
তোমার কাছে আমি একজন ডাক্তারবাবু নই, আমি তোমার তোমার একজন বন্ধু। ইয়েস, বন্ধু? সত্যি আপনি আমার বন্ধু হবেন? হ্যাঁ নিশ্চয়ই কিন্তু কিন্তু বন্ধুকে কি কেউ আপনি বলে? এনিওয়ে, বলো তোমার কি হয়েছে? আমার মাঝে মাঝে খুব ভয় করে। ভয় করে কেন? আমি আমি আমার চারপাশে একজনকে দেখতে পাই। তাই? কাকে দেখতে পাও? কি হলো, চুপ করে আছো কেন? বলো বলো, কাকে দেখতে পাও? চন্দ্রাকে দেখতে পাই। চন্দ্রাকে? তোমার তোমার বান্ধবী? না, তাহলে? চন্দ্রা রুদ্রর বান্ধবী ছিল। ও, বান্ধবী ছিল, এখন নেই? না, কোথায় গেছে? মরে গেছে। মরে গেছে চন্দ্রা, মরে গেছে। কিন্তু তবু আমি ওকে দেখতে পাই। আমি ওকে দেখতে পাই, যেখানে থেকে আমি ওকে দেখতে পাই। কেন দেখতে পাই আমি ওকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তুমি চন্দ্রাকে কোথায় কোথায় দেখতে পাও? সিঁড়িতে দেখতে পাই, করিডোরে দেখতে পাই, এখানে বারান্দায় দেখতে পেয়েছি, ওর ঘরে দেখতে পেয়েছি। আমি যেখানে দেখি সেখানে ওকে দেখতে পাই। আমি কেন দেখতে পাই ওকে? তো মরে গেছে, আমি কেন দেখতে পাই? কেটো না প্লিজ, কেটো না। আর কি দেখতে পাও? আর অনেক কিছু দেখতে পাই, কিন্তু কেউ তো বিশ্বাসই করে না। ওরা কেউ আমার কথা বিশ্বাস করতে চায় না, কেউ আমার কথা বিশ্বাস করে না। করবে না? আমি বিশ্বাস করি তো, আমি তোমার কথা বিশ্বাস করি। সত্যি তুমি আমাকে বিশ্বাস করো? আমি কিন্তু সত্যি বলছি, আমি সবসময় চন্দ্রাকে দেখতে পাই। কিন্তু ওরা বলে আমি নাকি ভুল বলছি। দেখলে তো ওরা আমাকে পাগল বলে গেল। আমি পাগল? কি 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 বললো তুমি পাগল? আমি তো চন্দ্রাকে দেখতে পাই। তুমিও চন্দ্রাকে দেখতে পাও? পাই তো। আচ্ছা আচ্ছা, চন্দ্রা কি তোমায় কিছু বলে? না, কিছু বলে না, শুধু আমার দিকে তাকিয়ে থাকে। আর সেটা দেখে আমার খুব ভয় করে। আমার খুব ভয় করছে। আমার খুব ভয় করে। কিচ্ছু ভয়ের কিচ্ছু নেই। আমি তোমাকে একটা ওষুধ দেবো, আর সেটা খেলে তোমার কোনো ভয় করবে না। দাঁড়ান, জিজ্ঞেস করে নিন। ভাই, এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন? কার বাড়ি খুঁজছেন? শশাঙ্ক দেবরায়, অ্যাড্রেসটা কি? 13A। সোজা গিয়ে ডান দিকে যাবেন, ডান দিক থেকে বাঁ দিকে যাবেন, দুটো বাড়ির পর। থ্যাংক ইউ। চলো, সোজা গিয়ে ডান দিকে যেতে হবে। ইয়েস, হ্যাঁ হ্যাঁ শিওর, আমি কথাটা জানাবো। হ্যাঁ, ডক্টর দেবরায়কে। ওকে স্যার। না মানে আমার ধারণা উনি কোনো পার্সোনাল কাজে গেছেন, মানে নার্সিংহোমে যাননি তো আজকে। হ্যাঁ নিশ্চয়ই। গুড ডে স্যার। রনো, এনি প্রবলেম? আচ্ছা, বাবা কোথায় গেছে বলো? তুমি তো বাবাকে একটা ডাইরেক্টলি কল করে জানিয়ে নিতে পারো। না না, কল কি করিনি, করেছি, কিন্তু উনি তো কারোর ফোন রিসিভ করছেন না। কি হয়েছে? কি হয়েছে?
বাবা কোথায় গেছে জানো? মানে তুমি ফোন করে জেনে নাও। না না, উনি ফোন রিসিভ করছেন না কারো। মানে তুই ফোন করেছিলে? হ্যাঁ হ্যাঁ করেছি, বেশ কবার করেছি, কিন্তু লাভ হচ্ছে না। তোমার ফোন রিসিভ করছে না? আরে সেই জন্যই তো অবাকটা লাগছে, এরকম তো করেন না উনি। হ্যাঁ তাই তো। কোথায় গেলেন মানুষটা? মানে যাবে বাবু? কোথায় আবার যাবেন? নার্সিং হোমে গেছেন? না না, নার্সিংহোমে যাননি। আমি রিসেপশনে ফোন করেছিলাম, ওরা বললো যে উনি নাকি আজকে যাননি। তাহলে সেই জন্যই তো অবাকটা লাগছে। কি হলো বলো তো? হ্যাঁ আচ্ছা, মা কোথায়? মা বাড়িতেই আছে, ঘরে আছে। ও তাহলে তো মাকে জিজ্ঞেস করা যেতে পারে, মা নিশ্চয়ই জানবেন যে উনি কোথায় গেছেন। আচ্ছা মানে বলি কোনো গোলমাল, মানে নার্সিংহোম সংক্রান্ত কোনো গোলমালে জড়িয়ে টড়িয়ে পড়েনি তো নাকি? তুমি থামবে? সব ব্যাপারে তুমি এরকম গোলমাল কি করে খুঁজে বেড়াও বলো তো? আমি সেটা বলতে- একদম চুপ করো। রসগোল্লাকে এবার জিলিপি ভেবে বসবে। না না না, ভালো লাগে না। মানে আমার মনে হচ্ছে এক্ষেত্রে মেশো বোধহয় কিছু একটা ঠিক ভাবছে জানো। আসলে বাবাকে না কি করতে, তাই না রনম? হ্যাঁ ইউজুয়ালি মানে বাবা তো বেশ মানে কি মানে অন্যমনস্ক দেখাচ্ছিল আজকে সকালে। হ্যাঁ সেটা কিন্তু তোমরা ঠিকই বলছো। উনি তো ব্রেকফাস্ট না খেয়ে বেরিয়ে গেলেন না? তুমি একটা কাজ করো না, তুমি দিদিকে একবার জিজ্ঞেস করো না যদি কিছু বলে যায়। না না, বাবাকে সত্যি এরকম এতটা অন্যমনস্ক, কি এত টেনশন থাকতে পারে বলো তো বাবা, যার জন্য এরকম সেটা। তবে হ্যাঁ ঠিকই বলছো মেশো, মা না কিছুটা হলেও জানতে পারে জানো রণ। উনি কোথায়? ঘরে আছে। তুই তুই বলছিস দিদি জানতে পারে? জিজ্ঞেস করো না, যাও না। আরে দিদি তো কিছু বললো না নিজে থেকে। জিজ্ঞেস করেছিলে? হ্যাঁ কিন্তু আমি ভাবছি যে এমন কি ব্যাপার হতে পারে যেটা ওনারা দুজনে জানেন অথচ বাড়ির আমরা কেউ জানি না। কি হতে পারে? হ্যাঁ বলো। কি গো, পৌঁছে একটা ফোন করলে না তো? আরে আগে পৌঁছোই, এখনো তো পৌঁছাতেই পারিনি। সে কি, তুমি বাড়ি খুঁজে পাওনি নাকি? না এখনো খুঁজে পাইনি, আসলে এত ভেতরে না, গাড়িটাই তো ঢুকলো না। তাহলে পেয়ে যাবো, দুটি ছেলে তো ডিরেকশন দিয়েছে, মনে হচ্ছে এবারে পেয়ে যাবো খুঁজে। ঠিক আছে গো, অল দ্য বেস্ট। পৌঁছে কি হয় আমাকে জানিও। হ্যাঁ হ্যাঁ বাড়ি খুঁজে পেলেই তো হয় জানাবো। বাই। তোমার ঠাকুরপো কোথায় গেল বলো তো দিদি? অত চিন্তা করিস না রে ছোট, ঠাকুরপো নিশ্চয়ই কাছে পিঠেই কোথাও গেছে, দেখবি এক্ষুনি ফিরে আসবে। হ্যাঁ কাকিমা, আমারও তাই মনে হয়, মা ঠিকই বলেছে। মা আমি একবার দেখবো বাবা কোথায় গেছে। একা বাবাকে খুঁজে কি করবি সুজন? আমাদের আর যা যা হারিয়েছে সে সব কিছু তুই কোথায় খুঁজে পাবি বলতো? আমাদের আর কি হারিয়েছে? কেন? আমাদের সম্মান গেছে, বিশ্বাস গেছে, ভালোবাসা গেছে, 4 ভরি সোনার হার গেছে। এত কিছু জিনিস তুই কোত্থেকে একটা একটা করে খুঁজে আনবি বাবা? রাইটা না সত্যি একটা বোকামি।
যাওয়ার সময় গয়নাগুলো খুলে রেখেও যেতে পারো না। খুব বোকা। এদের বোকা বলে না অপু, এদের বোকা বলে না, এরাই তো চালাক। ওপরে বোকার ভান করে যারা, তারাই সব থেকে বেশি চালাক হয়। কাকিমা তুমি মা তো ঠিক কথাই বলেছে বর্দি। বিয়ের তো অনেক দিন হলো, এর মধ্যে ওদের গয়নাগুলো দিয়ে যাওয়ার উচিত ছিল। আর কিছু না হোক, অন্তত পাত্রপক্ষের হাতটা। সেই তো, পাত্রপক্ষ তো চাইতেই পারে তাদের জিনিস। ছর্দিটা কেমন যেন হয়ে গেল হঠাৎ করে, কেমন যেন ইনসেনসিটিভ টাইপ। তোর তো এখন গয়নাগুলো আর কোনো কাজে লাগছে না, এর মধ্যে একদিন সময় করে তুই দিয়ে যেতে পারতিস। তা না, গয়নাগুলো নিজে জমিয়ে রেখেছে। লোভ সুজন, লোভ। সোনার লোভ যে কি মারাত্মক, কত মেয়ে পারে না তাদের সোনার গয়না অন্যকে দিয়ে দিতে। ভয়ঙ্কর লোভ। তাহলে কি ছর্দিরও গয়নার লোভ ছিল, আর ওই লোভে পড়েই কি ও গয়নাগুলো নিয়ে গেছে? আপনি হঠাৎ? এই বাড়িটাই হবে। এক্সকিউজ মি, আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, এখানে কি শশাঙ্ক দেবরায় থাকেন? শশাঙ্ক দেবরা?